হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আরও একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আর এই সুস্বাদু রেসিপিটি হবে ডাল। আর ডালের রেসিপিটি আমি বানাবো একটু অন্যভাবে। তো ডালের রেসিপিটি আমি কিভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, ডাল বানানোর জন্য জলটাকে গরম করে নিয়েছি। এবার জলে দিয়ে দিব মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। তো মুসুর ডালটাকে ধুয়ে নিয়ে এবার জলে দিয়ে দিলাম। এই একই সঙ্গে দিয়ে দিব লবণ লঙ্কা। তো যেরকম লবণ লঙ্কাটা খান সেভাবেই দিতে হবে। তো স্বাদ অনুসারে লবণ আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডালের কাঁটা দিয়ে আমি ডালটাকে ঘেঁটে দিচ্ছি। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই ভালোভাবে দেখাতে পারছি না। ডালে কাঁটা দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার এখানে হলুদ দিয়ে দেব। হলুদটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব এখানে দুধ কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই দুধ কচুর ডাঁটা দিয়ে মুসুর ডাল বা অন্য কোনো ডাল, যেই ডালটা বেশি পাতলা খাওয়া যাবে সেই ডালটা বানালে খুবই টেস্টি হয়। তো এবার আমি এখানে ডালটাকে নেড়ে দিয়ে দুধ কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। কারা কারা এরকম করে দুধ কচুর ডাঁটা দিয়ে ডাল খেয়েছেন বন্ধুরা, একটু কমেন্ট বক্সে জানাবেন। দুধ কচুর ডাঁটাগুলো দিয়ে এবার ডালটাকে নেড়ে চেড়ে দিলাম। এখন একটা থালা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে। তো এবার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটাকে খুলে নিলাম। এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর ডাঁটাগুলোর কালারটা চলে এসছে। প্রথমে কিন্তু কালো রঙের ছিল, যাই হোক ছোলার পরেও অনেকটা সবুজ হয়েছিল। তো বন্ধুরা, ডালটাকে নামিয়ে দিয়ে উনুনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ডালে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। তো বেশিরভাগ বাঙালি ঘরেই এরকম করে ডালটা ফোড়ন দেওয়া হয়। আর এভাবে ফোড়ন দিয়ে তারপরে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে হাতার পিছনটা দিয়ে এরকম করে জিরাটাকে একটু ঘষে দিবেন। দেখিয়ে দিচ্ছি আমি। তাতে জিরার যে ফ্লেভারটা না এত সুন্দর আসে, দারুণ একটি সেন্ট আসে, খুব সুন্দর লাগে। এরকম করে ঘষে ঘষে দিতে হবে। এরকম ঘষে দিলাম। এবার আমি এখানে ডালটা দিয়ে দেব। ডালটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার ডালটা তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা, ডালটা তেলে ছেড়ে দিলাম। আমি ছাড়াটা দেখাতে পারিনি, এক হাতে ক্যামেরায় এক হাতে ডালটা আমি ছাড়াটা দেখাতে পারিনি, তো আপনারা বুঝে নেবেন। এবার ডালটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একই সঙ্গে ধনেপাতাগুলোও দিয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে দেব। এখন ডালটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি বন্ধুরা। দেখবেন বন্ধুরা, ডাল বা মাছের ঝোল যতটা ধিমি আঁচে জাল করে নেওয়া যায় ততটাই কিন্তু টেস্ট বাড়ে, তাই না? এটা সকলেই জানেন। যাই হোক, আমি ডালটাকে খুব সুন্দর করে জাল করে নিলাম। তো বন্ধুরা, এরকম করে ডাল কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার আমার ডালের রেসিপিটি রান্না করা কমপ্লিট। তো বন্ধুরা, এরকম দুধ কচুর ডাঁটা দিয়ে মুসুর ডাল খেতে কারা কারা বেশি ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ডালের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? ডালের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।